এই গাছটা কি কখনোই ডুবে না? ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনার বাসা কোথায়? আমার বাসা বাসুলিয়াতে। বাসুলিয়াতে না? আপনাদের জীবন জীবিকার মান সবকিছুই তো এই বাসুলিয়া নদী। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের সকলকে জানাই হৃদয়ের অন্তরস্থল থেকে ভালোবাসা। তো আজকে আমরা এসেছি বাসুলিয়া চাপায়ের বিল। এখানে অসাধারণ মনোমুগ্ধকর অভিজ্ঞতা আপনাদের শেয়ার করব এবং এখানকার বাস্তব অভিজ্ঞতা থেকে শুরু করে স্থানীয় লোকের মুখ থেকে এটার মন্তব্য সহকারে সবকিছু আপনাদের সামনে শেয়ার করব। দেখে চলুন আমরা। বন্ধুরা, এই পর্যটন স্পটটিতে আসার জন্য সবার প্রথমে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক হয়ে করটিয়া নামক একটি জায়গায় আসতে হবে। করটিয়া থেকে একটু সামনে আসার পরেই দেখতে পাবেন বাসাইল থানামুখী একটি রোড গিয়েছে। এখানে সিএনজি কিংবা অটোওয়ালাদের কাছে জিজ্ঞেস করলেই হবে বাসুলিয়া নদীটি কোথায়। তারা সুন্দরভাবে আপনাদের দেখিয়ে দিবে। এখানে আসার জন্য ঢাকা থেকে ভাড়া লাগবে মোট 100 টাকা এবং এখানে অটো কিংবা সিএনজিতে যেতে জনপ্রতি 30 টাকা করে ভাড়া লাগবে। প্রকৃতির কূলে লুকিয়ে থাকা স্বর্গীয় এক সৌন্দর্য বাসুলিয়া চাপড়া বিল। আজকে আপনাদের নিয়ে যাচ্ছি এমন এক জায়গায় যেখানে বর্ষার পানির ঢেউ আর শীতে সোনালি ফসল দুই মৌসুমেই অপেক্ষা করে ভিন্ন রূপে। চলুন শুরু করি যাত্রা। সুপ্রিয় বন্ধুরা, বাসুলিয়া চাপড়া বিল গাজীপুর ময়মনসিংহের কাছাকাছি অবস্থিত। বর্ষায় পানি জমে চারদিকে এক বিশাল লেকের মতো হয়ে যায়। শীতে শুকিয়ে গিয়ে ফসলের মাঠে রূপ নেয়। এখানের কিছু স্থানীয় মানুষ যেমন মাছ ধরা, নৌকা চালানো আর কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে এবং এখানকার যে স্থানীয় মানুষ আছে এদের ব্যবহার অত্যন্ত শোভনীয় এবং খুবই সুন্দর তাদের চালচলন। শোনা যায় এই বিল একসময় গ্রামের মানুষের প্রধান ভরসা ছিল। বর্ষাকালে নৌকা ছাড়া বের হওয়া যেত না আর শীতে জমে যেত সোনালি ধানে। এই বিলে এখনো পাখির কোলাহল আর সন্ধ্যায় আকাশ দেখলে মনে হবে সময় থমকে গেছে। বন্ধুরা, এখন আপনাদের এখানকার কিছু স্থানীয় মানুষের সাথে কথোপকথন করে জানাবো। ওয়ালাইকুম সালাম মামা। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনার বাসা কোথায়? আমার বাসা বাসুলিয়াতে। বাসুলিয়াতে না? আপনাদের জীবন জীবিকার মান সবকিছুই তো এই বাসুলিয়া নদী। হ্যাঁ, বাসুলিয়া নদীর মধ্যে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনাদের প্রধান পেশাই তো এগুলো? হ্যাঁ, প্রধান পেশা আমাদের লোক চালানো পেশা। আচ্ছা, যাই হোক, আপনার নাম বললেন? আমার নাম হারাদন সরকার। হারাদন সরকার। আচ্ছা, আমরা ঢাকা থেকে আসছি। আচ্ছা, ভালো লাগছে আপনাদের? আলহামদুলিল্লাহ, প্রচুর ভালো লাগছে। এখানে বসে শুধু ঢেউয়ের শব্দ শুনলেই মন শান্ত হয়ে যায়। স্থানীয় মানুষের সরলতা আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য সব মিলিয়ে এক অন্যরকম অভিজ্ঞতা। বন্ধুরা, বাসুলিয়া চাপড়া বিল শুধু একটা প্রাকৃতিক জলাশয় নয়, এটা মানুষের জীবন, সংস্কৃতি আর প্রকৃতির মিলন মেলা। যদি প্রকৃতির কোলে কিছুটা সময় কাটাতে চান অবশ্যই একবার এখানে চলে আসুন। আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের দীর্ঘায়ু কামনা করছি। এই বলে আজকের ভিডিওটি সম্পূর্ণ শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।